ভাইজানেরা, জোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, কান খাড়া করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার দরবারে বসে আছেন। ও ভাইরা, বাবাজিরা, জোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, রাসূলুল্লাহ হুজুর আমার দরবারে বসে আছে। সাহাবারা গুটি পায় এসে আল্লাহ রসুলের কাছে এসে বসে গেলেন, আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেলেন। ও ভাইরা, বাবাজিরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও পর্দার মা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদেরকে বয়ান করলে, হুজুর আমার সাহাবাদেরকে বন্টন করে দিলে। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর মধ্যে কোথায় কোথায় বেহেশতের বাগান, কোথায় বেহেশতের বাগান, কোথায় জান্নাতের বাগান আছে? ওই সময় আমার আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো শোনো। ক্বালা হালাকুজ যিকির, যেখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, হাদিস কোরআনের কথা আলোচনা হয়, ইজমা কিয়াসের কথা আলোচনা হয়, ওই জায়গা হলো একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিও আমাকে ধরে নিচ্ছি, আর আমি আপনি এই জায়গায় বসেছি, আমাদের লস না লাভ? এখানে নিজে মনে করলে হবে না যে আমি বিশাল শিক্ষিত, না, আমার থেকে আরো শিক্ষিত বাপজিরা, চাচাজি, মাস্টার, জ্ঞানী শিক্ষিত মানুষ আছে। এই জায়গাটা বসলে লাভ হবে না ক্ষতি হবে? বাপ, লাভ হবে। সে লাভটা কখন বুঝবো? লাভটা কখন বুঝবো? যখন আমার আপনার চোখটা যখন বন্ধ হয়ে যাবে। যখন আমার আপনার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে দুনিয়াটা কি দিন ছিল, কেমন সময় কাটলো। যখন চোখটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যখন চোখটা বন্ধ হয়ে যাবে, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি জানতে পেরেছো? ওয়ালা হালাকুজ থেকে, যেখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, হাদিস কোরআনের কথা আলোচনা হয়, ইজমা কিয়াসের কথা আলোচনা হয়, সেই জায়গাটা হলো একটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সোনার জবান থেকে, আপনার লফজ থেকে, আপনার মুখ থেকে যে শব্দ বের হয়েছে, যে বাক্যটা বের হয়েছে, বাহির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নিজে কানে শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আরেকটা বেহেশতের বাগান কোথায়, কি করে বুঝবো? রাসূলুল্লাহ আমার সোনার জবানে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ালা হালাকুজ যিকির, যেখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে। অনেক ফুরফুরাওয়ালারা, এখানে বিবিপি বলছি না, অনেকে মনে করে যে জামাতে যায়, জামাতে কি ফায়দা হবে? না, এটা ভুল ধারণা, ভুল ধারণা। সেখানেও ফায়দা আছে, সেখানে ভালোই লাভ আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। কিন্তু অনেক মানুষ আছে গাফিল, ওখানে জোটে বসেছে, আসলে নামাজের পরে তালিম হবে, বক্তৃতা হবে, শুনতে রাজি না। একটা আলেম আসুক, চারটা টুপি পরে আছে, চারটা টুপি, বিশাল আলেম মনে করবি, না, সেই বসতে হবে, জায়গায় বসবে না। আমি বিরোধিতা করছি না বাপ, মানুষের দোকানে, রাস্তাঘাটে, মাঠে ঘাটে, সব জায়গা, দোকানে, বাজারের ঘরে, সব জায়গা ওয়াজ হচ্ছে, সব জায়গা ওয়াজ হচ্ছে। ফলো করবে কোরআন, হাদিস, ইজমা কিয়াস, কোন আলেম কোন বয়ান, তার দ্বারা আমরা কি পেয়েছি?
মা খাদিজার মা আয়েশা, মা ফাতেমার ঘটনা বলে চলে যাও, কিছু বুঝতে পারবে না। জিরুতলার মনে বলবে সত্যি একটা মাওলানা এসেছিল, সুর তার গলার ঢং মিলান সত্যি ওয়াজ শুনেছি। না, শুনতে হবে, বুঝতে হবে কি বলেছে, তার মুখ থেকে কি শব্দ বেরোচ্ছে, কোন হাদিস বেরোচ্ছে, তার দ্বারা কতটা আমল করতে পারবো, তার দ্বারা আমরা কতটা ফায়দা নিতে পারবো, এই চিন্তা, এই ভাবনা। সাহাবারা আবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আরেকটা বেহেশতের বাগান কোথায়? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, ও আমার আল্লাহ নবী সাহাবারা, ও নবী সাহাবারা, ও সাহাবীরা, তোমরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ রাসূল বললেন, মা বাইনা মিনবারি ও রাউযাতুম মির রিয়াজুল জান্নাত, আমি রাসূলুল্লাহ যে জায়গাতে ইমামতি করি, আমি রাসূলুল্লাহ ইমামতি জায়গাতে নিয়ে আমার রওজা মোবারক পর্যন্ত একটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মনে করছে অনেক তাকবীর আছে, কিন্তু না, তাকবীর দিচ্ছে ইনশাআল্লাহ। যত মেহমানদারি করেছে আপনাদের জন্য করেছে, আপনারা তো খাবেন। অনেক লোক ঝিমিয়ে পড়লে খেতে পারবে, লোক যখন নিদ্রা এসে যাবে, ঘুম এসে যাবে, তার সামনে যদি বলা হয় পড়ুয়া ভাত এনে, অর্থাৎ বিরিয়ানি ভাত, দামি দামি ভাত এনে, সে বলবে ভাতটা নিয়ে, খানাটা নিয়ে সরে যাও, তোমার ঘুমটা নষ্ট করো না। তার কাছে ঘুমটা অনেক বড়, অনেক মহান, সে ঘুমটা অনেক আরামদায়ক করে। সেজন্য অনেক মানুষ না, গভীর ভাবে ওয়াজ শুনছে, গভীর ভাবে হাদিস কোরআনের মাকি আসে। জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, সামনে মাহে রমজান মাস, রাসূলুল্লাহ হুজুর আমার দরবারে বসে আছে। সাহাবারা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সামনে তো মাহে রমজান মাস আসছে, আমরা কি আমল করব, কোন দিন কি না আমল করব, কোন মাসে কি আমল করব? আমার দরবারে বসে আছে, সাহাবারা জিজ্ঞাসা করলেন কোন আমল করব, কোন মাসে কি আমল করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দিলেন, বললেন, বাবা সাহাবারা, কটা মাস, 13টা মাস, কটা মাস আমাদের ওখানে 12টা মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 12টা মাসের মধ্যে তোমরা 3টে মাস খাস মনে করবে। খাস মানে কি? খাস মানে খুব দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে 3টা আমল তুলে বললেন, বাবা সাহাবারা তোমরা শোনো, 3টে মাস, 12টা মাসের মধ্যে 3টে মাস তোমরা খুব গুরুত্ব মনে করো, তোমরা ওই 3টে মাস সম্মান করো, তোমরা এই 3টে মাস বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তোমরা এই 3টে মাস আল্লাহর কাছে তওবা করবে, এই 3টে মাস তোমরা বেশি 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 আল্লাহর কাছে চাইবে, তোমরা আল্লাহর কাছে চাইবে। হুজুর আমার দরবারে বসে আছে, ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হুজুর আমার দরবারে বসে আছে, সাহাবারা সব গুটি পায় এসে নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা 12টা মাসের মধ্যে কোন মাসটা বেশি গুরুত্ব মনে করব, কোন মাসে বেশি আমল করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে 3টে মাস। সেটা কি কি মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজানা। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আল্লাহুম্মা বারিক লানা, তোমরা আল্লাহর কাছে পানা চাইবে, তোমরা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে পানা চাইবে। আল্লাহুম্মা বারিক লানা, হে আমাদের রব, ও আমাদের শ্রেষ্ঠ, আমাদের রহম কর, বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, এবং রজব মাসে, ফি রজবা ওয়া শাবান, এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমজানা। এখানে প্রশ্ন আছে, ওয়াশ করতে হবে না বা বাল্লাগা ইবাল্লিগু তাবলীগান, আলেমরা বুঝতে পারবে। বাল্লাগা ইবাল্লিগু তাবলীগান মানে পৌঁছানো। তাই আল্লাহ বলছেন, সাহাবাদেরকে বলছেন, এবং বান্দাদের উদ্দেশ্য করে বলছে, বান্দীদের উদ্দেশ্য করে বলছে, আল্লাহুম্মা বারিক লানা, হে আমাদের রব, হে আমাদের স্রষ্টা, আমাদের বরকত দাও, রহম করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, এবং রজব মাসে, ফি রজবা ওয়া শাবানা, এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা, বাল্লাগা ইবাল্লিগু তাবলীগ মানে আল্লাহ আমাদের পৌঁছে দিও। বাল্লাগা ইবাল্লিগু তাবলীগান, হে আল্লাহ আমাদের ওই মাস পর্যন্ত আমাদের পৌঁছে দিও। হঠাৎ কোনো বিপদ না আসে, হঠাৎ কোনো শরীরটা যেন ম্যারিজ না হয়। মারিজ মানে কি বা? আল্লাহ পাক বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজানা, হে আমাদের রব, হে আমাদের স্রষ্টা, আমাদের পৌঁছে দিও রমজান এবং রমজান মাস পর্যন্ত। অনেক মানুষ আছে আফসোস করে, আল্লাহ যেন এবছরে রমজান মাসে সহিভাবে যেন মাহে রমজান তারাবির নামাজ রোজা রাখতে পারি, সহিভাবে ইফতার করতে পারি, আশা রাখি, কিন্তু ঠিক টাইম আসে আল্লাহ ডাক। অনেক মানুষ আশা রাখে, অনেক মানুষ আছে বছরে ঈদের নামাজ পড়বো, গো টু বসিরহাট, টাকি, গো টু কলকাতা, চিড়িয়াখানা, তার মেলা উদ্দেশ্য থাকে। অনেক আছে তোমার, অনেক জায়গা ঘুরেছি আল্লাহ, বা বহু জায়গা চলেছি, অনেক দেখেছি। বয়স্ক মানুষদের আবেগ থেকে, তাদের ঘোরাফেরার আবেগ থেকে মাথা খারাপ, বহু জায়গা চলাফেরা করেছি। মুরব্বীদের রাস্তাঘাটে চলাফেরা করতে মাথা খারাপ, অনেক মুরব্বী আছে এই এলাকায়, অনেক ভালো, এই এলাকার মুরব্বী অনেক ভালো। আমি বহু জায়গায় জলসা করতে গিয়েছি, দেখেছি, অনেক আশা থাকে। তাই আল্লাহ পাক বলছে, তোমরা এমন আশা রাখো যেন আল্লাহ পাক তোমাদের আশাকে কবুল করে। আশাটা কি? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজানা, আল্লাহ আমাদের পৌঁছে দিও রমজানা এবং রমজান মাস পর্যন্ত। আল্লাহ পাক যেন আমাদের হায়াতে বেঁচে রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজেই বলছে, উদউলি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা, আমার কাছে তোমরা চাও, আমি দিতে রাজি আছি। হে আমার বান্দারা, আমার কাছে তোমরা চেয়ে নাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক বলছে, আমি মাঝরাতে দুনিয়ার জমিনে নেমে আসি, তোমরা কেউ কি আমার দেখতে চাও? তোমরা কি কেউ নিতে চাও? আমরা মানুষ তাই কাজ করি, ঘুমিয়ে পড়ি, বিছানায় শুয়ে আছি, ওই সময় আমার আল্লাহ পাক গভীর রাতের মাঝ অংশই গভীর আল্লাহ পাক বলছেন, আমি নেমে আসি জমিনে, আমার নেমে আসি, নেমে বলতে থাকি, কোন বান্দা, কোন এলাকায়, কোন বান্দা না আমার কাছে চাও। আজ আমরা চাইছি না। অনেক মানুষ আছে চাইছি না, কিন্তু দুনিয়ার জন্য একটা কাজ করে যেতে হবে। কাজটা কি? মরণের পর কিয়ামত পর্যন্ত, কিয়ামত তো একদিন হবে, যেন কিয়ামত পর্যন্ত যেন সব পেতে থাকে।
এমন একটা কাজ করো যেন কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকে, সেই কাজটা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতিফাউ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা গেলে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা তখন বন্ধ হয়ে যায়। এমন একটা কাজ করে যাও মরণের পর যেন সব দুনিয়ার জমিনে একটা নেক সন্তান বানিয়ে যাও, দুনিয়ার জমিনে একটা ছেলে আলেম বানিয়ে যাও, দুনিয়ার জমিনে একটা ছেলে হাফিজ বানিয়ে দাও, দুনিয়ার জমিনে একটা ছেলে তুমি কারি বানিয়ে যাও, দুনিয়ার জমিনে একটা ছেলেকে তুমি পোকা বানিয়ে যাও, দুনিয়ার জমিনে একটা ছেলেকে তুমি মুফাসসির বানিয়ে যাও, দুনিয়ার জমিনে একটা ছেলে তুমি মাহির বানিয়ে যাও। মাহির মানে জ্ঞানের সাগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মরণের পর তোমার নেক সন্তান যখন একটা আলিম, সাধারণ ছেলে প্যান্ট শার্ট পরা ছেলে বাপ মা মরে গেলে 1 মাস 2 মাস 3 মাস বাপের কথা মনে রাখে, বাপ মার কথা মনে রাখে, দুঃখ প্রকাশ করে। যখন একটা আলিম হবে, জাননেওয়ালা হবে, কমসে কম কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা ইখলাস করে একটু হাত তুলে দোয়া চাইবে। ভুল বলছি না ঠিক বলছি বাবু বলেন? একটু জোরে বলেন বাপ, ঠিক বলছি তো নাকি? তাকবীর দা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বানিয়ে যায় আল্লাহ পাক। আল্লাহ তাআলা ওই নেক সন্তানের ওসিলায় কিয়ামত পর্যন্ত তোমার আল্লাহ পাক কবরের আযাব maaf করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনটে কাজ, একটা ছেলেকে আলেম বানিয়ে, আর এক ব্যক্তি কোরআন শিখে শিক্ষা দেয়, কোন ব্যক্তি যদি কোরআন যদি শিখে অপরকে শিক্ষা দেয়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই ব্যক্তি মরণের পর সওয়াব পেতে থাকবে দুনিয়ার জমিনে এমন একটা কাজ করে গেছে তার দ্বারা গ্রামের মানুষ, মহল্লার মানুষ তার দ্বারা উপকার পাচ্ছে। যেমন মাদ্রাসা, যেমন কোন গ্রামে একটা টিউবওয়েল বসিয়ে দেয়, তার দ্বারা মানুষ উপকার পায়। কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। যে কথা বলছিলাম, মাহে রমজান মাস আসছে বাপ, সারা পৃথিবী মসজিদে মসজিদে পাথর তালি লাগাচ্ছে, এমন এমন তালি লাগাচ্ছে দেখে তোমাদের দিমাগ খারাপ হয়ে যাবে। এত টাকা পাই রাসূলুল্লাহ বলেছে আখেরি জামানায় মসজিদ হবে, দেখতে চমৎকার লাগবে, গ্রামের লোকের গ্রামের প্রশংসা করবে, কোন এলাকার মসজিদটা খুব সুন্দর লাগছে। কিন্তু সেই ব্যক্তি জানে না মসজিদে যদি লোক না হয় ওই মসজিদ মহল্লাবাসীদের জন্য বদদোয়া করবে, মহল্লাবাসীদের জন্য বদদোয়া করবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই মসজিদ তখন জমান করে যাবে যে আমাকে বানিয়েছে, আমি আল্লাহর ঘর। তখন আল্লাহ নিজেই বলবে, তোমরা আমার ঘর বানিয়েছো আমার ইবাদত করার জন্য, আমার প্রশংসা করার জন্য, আমার গুণগান গাওয়ার জন্য, কিন্তু তোমরা কি করেছো? আমি আল্লাহ পাক তো তোমাদের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আমার গুণগান গাওয়ার জন্য, আমার প্রশংসা করার জন্য। আজ আমার মানুষ কি করে? বাস্তব কথা বলছি, সব কোরআন বলছে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, जिस दिन इंसान को क्या को याद करेगा, इंसान ওই সময় ভাবতে থাকবে, চিন্তা করবে, और जिक्र করবে আল্লাহ 60 বছর 65 বছর 70 বছর এই জিন্দেগিটা কোথায় ব্যয় করেছিলাম।
আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতা, আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছি, পারা নম্বর 15 সূরার নাম্বার সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সময় বলবে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছি, কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছি, তোমরা কি একটু শোনোনি? তোমাদের গ্রামে কি আলেম নেই? তোমাদের মসজিদের ইমাম সাহেব নেই? তোমাদের বর্ণনা করে না, বায়ান করে না, তাশরীহ করে না? তাদের মুখ থেকে শুনুনি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই সময় আমার আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার মালায়েকা ফেরেশতারা, অমুক ব্যক্তি রেজিস্টার খাতাটা নিয়ে এসো, আমি আল্লাহ দেখতে যাই। এই বান্দা তো দাবি করছে, আল্লাহ দুনিয়া জমিনে ভালো কাজ করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আলেমদের সম্মান করেছি, আলেমদের ইজ্জত করেছি, আল্লাহ মাহে রমজান মাসটাকে আল্লাহ পাক গর ফিকির করেছি, মাহে রমজান মাসকে আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, ইফতার করেছি, আল্লাহ এই মাসটাকে সম্মান করেছি। ওই সময় আল্লাহর কাছে আবদার করবে, আমার আল্লাহ পাক বলতে থাকবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, রেজিস্টার খাতাটা আমি আল্লাহ দেখতে চাই। অনেকে মিথ্যা কথা বলে, দুনিয়ার জমিনে বিভিন্ন রকম সিসি ক্যামেরা লাগানো, আল্লাহর কাছে এমন একটা সিসি ক্যামেরা, আল্লাহ ইশারা করবে, আল্লাহ ইশারা করবে, সঙ্গে সঙ্গে আমাদের কাছে পর্দা তখন তো এমন তো গুনাহ করছে, কেউ দেখা পাচ্ছে না, সেদিন লক্ষ লক্ষ কোটি তাম পৃথিবীর মানুষ থাকবে, পর্দা চালু করে দেবে। আমি আপনাদের সম্মুখে বায়ান করছি, ওয়াজ করছি, আমার ক্যারেক্টার, আমার পিছনের ব্যাগ আল্লাহ পাক পর্দায় দিয়ে দেবে। দেখো কার ওয়াজ শুনেছিলে, কার বায়ান করেছিলে, কার মুখ থেকে, জবান থেকে, লব থেকে তোমরা বায়ান শুনেছো, রাসূলুল্লাহর কথা শুনেছো, দেখো তার আখলাক চরিত্র দেখো। সেদিন কি আমি মাথা তুলতে পারবো বাপ? তাহলে আমার এইটাই ভাবতে হবে, দুনিয়ার জমিতে কটা মানুষ দেখছে, গুনাহ করছে, দেখা পায় না করতে চলে, কিন্তু সেদিন এটাই মনে করতে হবে, সারা পৃথিবীর মানুষ এক জায়গায় করে এক জায়গায় করে যখন হিসাব চলবে, তখন তোমার পর্দাটা চালু করে দেবে। আল্লাহ পাক বলবে, দেখো তুমি মিথ্যা কথা বলছো, নিজেই দেখো মন তো দেখে তো আমার গুনাহ, যখন আমার আপনার গুনাহ যখন পর্দা চালু করে দেবে, তখন আমি আপনার মাথা তুলতে পারবো না। যে অস্বীকার করেছিলাম, আল্লাহ আমি তো নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, ওই সময় আমরা আল্লাহ পাক বলবে, বান্দা বান্দার সাথে বেশি তর্ক করবে না, আল্লাহর ইশারায় চালু হয়ে যাবে। তখন আমার আপনার সেই সময় কি করবে? ফিন্নার, ফিন্নার বলতে, ফিন্নার বলতে, ফিন্নার বলতে জাহান্নাম। পৃথিবীর জমিনে আগুন হচ্ছে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের আগুন কত গুণ বেশি? কি বাপ, কত গুণ? 70 গুণ বেশি, 70 গুণ তাপ বেশি। দুনিয়ার আগুন আমরা চুলের কাছে থাকতে পারি না, আগুনের কাছে থাকতে পারি, জাহান্নামে থাকতে পারবো? সেই দিন শুধু কান ধরে শুধু গপ খাওয়াবে, ইসরায়েলের মধ্যে শুধু খালি কান ধরে আমাদের গপ খাওয়াবে। সেজন্য বলবো, জোয়ান যুবকেরা, জনাব সাহেবের বাড়িতে আজ দোয়ার মাহফিল, কালকে আবার বড় ভার বাবু ভার ছেলের থাকনার বিষয় আছে, যেটা উদ্যোগ নিয়েছে, যে দোয়ার মাহফিল করেছে, গ্রাম মহল্লাবাসী সমস্ত লোক, মুসল্লিদের, ইমানদারকে, মুরব্বীদেরকে, জওয়ান যুবকদেরকে বলেছে যে আপনারা খুশি না নারাজ? খুশি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই জায়গায় এসে আমাদের একটা দিতে হবে, একটা রেওয়াজ দিতে হবে। অনেকে মনে করতে মোনাজাত হবে, রাস্তাঘাটে ঘোরাফেরা করি, টানি টানি সময় পার করি। রাসূলুল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলছে,
দুনিয়াটা সোনার থেকেও দাম বেশি। দুনিয়াটা সোনার থেকেও দাম বেশি। কি বলো না, আরবিটা কি হবে? দুনিয়াটা সোনার থেকে দাম বেশি। আল্লাহ আসমানুল মিনাস সাহাব, দুনিয়াটা সেদিন সোনার থেকেও দাম বেশি হবে। আলামিন ভাই আমার সাথী, আলামিন ভাই আমার সাথী, এর মেধা শক্তি, একই ক্লাসে পড়াশোনা করি, এর মেধা শক্তি এত ভালো, বাস্তবতা আমরা যদি শিক্ষক আমাদের গুরু যদি একটা বলে দেয়, আর এই চাইতে একটা দুটো কিতাব আউয়াল থেকে দৌড়া পর্যন্ত, অনেকে মনে করে মাওলানা পড়লে হাফেজ পড়লে কোনো ব্যাপার, অনেক পড়তে হবে, অনেক কিতাব পড়তে হবে, আর দেখে দেখে নয়, না না দেখে পড়তে হবে, মুখস্থ। একটা একটা শিক্ষকের 4টে করে কিতাব মুখস্থ শোনাতে হবে, একটা একটা শিক্ষকের 4টে করে কিতাব মুখস্থ শোনাতে হবে। তুমি 5-6টা করে শিক্ষক আছে একটা ক্লাসে, কটা শিক্ষকের কোরআন মুখস্থ করে? সত্য কথা বলতে যে বেশি মানুষ বলতে বলতে সেই হুজুরের ওস্তাদের পুরাটা মুখস্থ করে, যে হুজুরকে একটু ঢিলা দিত, হুজুরকে পড়ায় সত্য কথা পরে মস্ত নিতে হবে, পরে ওই পড়াটা মস্ত নিতে হবে না, আমার ক্ষতি হবে, পরে মুখস্থ করে এটাই। কিন্তু আলামিন ভাই, আলামিন আছে, একটা মহিদুল ভাই ঘুরছে, মহিদুল ভাই ঘুরছে, সব একসাথে পড়াশোনা, মেয়েরা শুনে খুব এদের পড়াশোনা, এদের ক্যারেক্টার খুব। অনেক সাথী ভাই আলেম ওলামা হয়ে জিহাদ কর্মেই ব্যস্ত, অনেক সাথী ভাই ফোন করে, মাওলানা ভাই, নাসির ভাই কি করছো, মাওলানা কি করছো, ইমামতি করি, জলসা করি, তাদেরও খবর নিই ভাই তোমরা কি করছো। অনেকে অনেকে জামাতের কাজ করে, তবলিগের কাজ করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। অনেক সাথী ভাই আছে ব্যবসার মধ্যে সব লিপ্ত হয়ে আছে, অনেক সাথী ভাই আছে সব মাদ্রাসা মসজিদে পড়ছে, আলহামদুলিল্লাহ অনেক শুনতে অনেক খুশি। অনেক সাথী ভাই আছে আপনাদের এলাকায়, অনেক সাথী ভাই আছে তারা পড়াশোনা করে সব গাড়ি চালায়, কিন্তু তাদের মাথা শক্তি মেধা শক্তি খুব ভালো ছিল, তার ব্রেন খুব ভালো ছিল। আপনাদের গ্রামে অনেক সাথী আছে পড়াশোনা গাড়ি চালায়, দেখা হলে এখনো স্যালুট জানায়, ওয়েলকাম জানায়। আফসোস করে মাওলানা নাসির ভাই একসাথে পড়াশোনা করতে আমরা ছেড়ে দিয়েছি, ভুল কাজ করেছি, আমাদের চেহারাটা দেখো। তারাই তাদের মুখ থেকে তারাই আফসোস করার বলে আমরা এখন কি করছি, গাড়ি চালাচ্ছি, এখন কি কাজ, তোমরা যে কাজ করছো ভালো পথে আছো, আমাদের 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 কি ভূতে কেমড়েছে, আজ তার পড়াশোনা ছেড়ে দিয়েছি। সেজন্য বলবো, বলার উদ্দেশ্য হলে বাপ, একটা ছেলে বা একটা ভাই, ভাই কি করে দেবে, যদি নেক সন্তান থাকে একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেবে, কিছু না করতে পারলে মরণের পরে তোমার জানাজারটা পড়াবে, কিছু না করতে পারো তোমার কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যখন দুটো হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ আমার বাপ আমার মা আল্লাহ এই কবরস্থানে শুয়ে আছে, তাদের ভালো করে খেদমত করতে পারেনি আল্লাহ, তারা গহীন কবরে শুয়ে আছে, যে কবরটা আলো নেই বাতি নেই, অন্ধকার কবর, আল্লাহ আমার বাপ মার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দাও। সেই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার এই চোখের পানি, ওই নেক সন্তানের চোখের পানি পড়ার আগে আগে আল্লাহ পাক সেই পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আজ আমরা সত্যি বাস্তব কথা বলছি, আজ আমরা মুসলমান মার খাচ্ছি, আজ আমরা মুসলমান মার খাচ্ছি কেন? আমাদের বালিশের মাথা চিন্তা করে দেখবে যে আজ আমরা মুসলমান কতটা নিচু, আজ আমরা মুসলমান শরীয়তের কাছ থেকে গাফিল হয়ে, দুনিয়ার জমিনে যখন কোনো মানুষের উপকার করবে, যখন কোনো মানুষের যখন তুমি উপকার করবে, সেই মানুষ তোমার উপরে খুশি হয়ে ওয়েলকাম জানায়, স্বাগতম জানাতে থাকে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে, বান্দা যখন তুমি কোনো আমার কাজ করো, যখন আযান হওয়ার সঙ্গে সঙ্গে যখন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, এই এলানটা যখন যায়, বান্দা যখন ওযু করার জন্য তৈরি হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই সময়
তোমার বান্দাদের বড় 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 বিপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে করতে হবে যে আজকের এই জায়গা জান্নাতের বাগান, এটার বাউভার ঘর বলবো। এই খানিকের জন্য যতক্ষণ এই ওয়াজ রাখতে হবে তা বাউভার আর ঘর বলবো না, এটা বলবো। আমরা মনে করবো এটা জান্নাতের টুকরা। কেন? কে বলেছে? আমার নবী বলেছে। কে বলেছে? আমার নবী বলেছে, আমার আপনার বাদশা বলেছে। যেখানে হাদিস কুরআন ইজমা কিয়াসের কথা আলোচনা হবে সেই জায়গাটা হলো একটা বেহেশতের বাগান। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার দিন ইসলাম প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহর কষ্ট হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর কষ্ট হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর জখম হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। কথা ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ দ্বীন ইসলাম প্রচার করেন। অনেকে উপরে ওরা আছে কষ্ট কষ্ট খবরদার বলে যাচ্ছে, তোমরা করো, তদবির করো, যাই করো না কেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এই জায়গাটা কি করলে সব কিছু ভেবে চিন্তে দেখো না, হাদিস কুরআন ইজমা ফুরফুরা করো, তদবির করো, হেজবুল্লাহ করো, যাই করো, হাদিস কুরআন ইজমা চারটি জিনিস আমাদের সঙ্গে পৃথিবীর সব কিছু এই চারটি জিনিস হাদিস কুরআন ইজমা ফুরফুরায় গেলে হাদিস কুরআন, তদবির জামাতে গেলে হাদিস, সব জায়গায়। কিন্তু হাদিস কুরআনটা নিয়ে আমল করতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দ্বীন ইসলাম সবার কাছে দ্বীনের দাওয়াত দিতে রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে মাথা রেখে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। আসলে রক্ত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন বাপ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলে রক্ত হয়ে গেছে, কি করি, কোনটা করি? চিন্তায় মশগুল হয়ে গেলেন যে আমি রাসূলুল্লাহর এখন ডাকবো, আসলে রক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কি করব? এদিকে রাসূলুল্লাহ যদি ডাকি বিয়াদবি হয়ে যায়, রাসূলুল্লাহ যদি ডাকি যদি বিয়াদবি হয়ে যায়, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা ভেঙে গেলে, রাসূলুল্লাহ জাগ্রত হয়ে গেলে, রাসূলুল্লাহ জাগ্রত হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করবেন, বেয়াদবি maaf করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি আসরের ওয়াক্ত নামাজ পড়তে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আজ আসরের ওয়াক্ত চলে গেল, আসরের ওয়াক্তে আমি নামাজ পড়তে পারি না, আমি আসরের ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, আলী, কি ক্ষতি করলে? তুমি কি ক্ষতি করলে? কি আলী, তুমি কি ক্ষতি করলে? আমার তো ডাকতে পারতে, আসরের ওয়াক্ত কি চলে গেল, আমাকে তো ডাকতে পারতে। ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবা আলী, চিন্তা করো না, চিন্তা করো না, ও বাবা আলী, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার আসরের নামাজ কাজা করতে দেব না আলী। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা আলী, তোমার আসরের নামাজ তোমার কাজা করতে দেব না। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি যদি সত্যিকারের নবী যদি হতে থাকি, আমি হতে হয়, যদি আমি সত্যি নবী যদি হই, তাহলে ওই চাঁদকে বলেছিল, চাঁদ তুমি এই মাগরিবের রক্ত এসে তুমি আসরের রক্ত হয়ে যাও। রাসূলুল্লাহ কত সুন্দর করে বললেন, আলী, তোমার আসরের নামাজ তোমার কাজা করতে দেব না। আসরে তুমি চিন্তা করো না, আসরের নামাজ তোমার কাজা করতে দেব না। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে বললেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, আসমানের চাঁদ আসরের রক্ত হয়ে পার হয়ে গেছে, মাগরিবের রক্ত থেকে তুমি আসরের রক্ত
এসো, যদি আমি সত্যিকারের নবী যদি হই। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর মুখ থেকে এই কথা জাহির না হতে হতে আজ মাগরিবে রক্ত এসে সেটা আসরে রক্ত হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসরের নামাজ কাজা করতে দেবে না বলে রাসূলুল্লাহ মাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল বলে আলী আসরের রক্ত যেই পায়, সে আসরের রক্ত পড়ে যাওয়ার সাথে সাথে আলী যারা নামাজ পড়ে দেখবে নামাজে রক্ত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কাজ কাজ যদি লাখ লাখ টাকার কাজ থাকে সেই কাজ ত্যাগ করে দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাথা আছে, রাসূলুল্লাহর মাথা মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে আছে, নিঃশ্বাস করতে বলতে পারছে না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশ্বাস করে আল্লাহ রাসূল বুঝতে পেরেছে কি ব্যাপার। আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন, আসরের ওয়াক্ত চলে গিয়েছে, আমার নামাজটা কাজা করুন। ওই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, ও বাবা আলী চিন্তা করো না, চিন্তা করো না, ও বাবা আলী চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার নামাজ কাজা করতে দেবো না, আমি তোমার নামাজ কাজা করতে দেবো না, চিন্তা করো না। ওই সময় আমার নবী বলেছিলেন, ও আসমানে চাঁদ, ও আসমানে চাঁদ, তুমি মাগরিবের রক্ত এসে ওইটা আসরের রক্ত হয়ে যাও। রাসূলুল্লাহ জুবান থেকে না জাহির হতে হতে, রাসূলুল্লাহ মুখ থেকে না জাহির হতে হতে ওই মাগরিবের রক্ত আসরের রক্ত চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের হবে কোথায়? দুনিয়ার মানুষ কে? বাদশা। রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে যাচ্ছে, ইহুদি খ্রিস্টান নাসারা বৈদ্য তারা আজকে বলা হয় আকিবাতুন মুখে বলা হয় ব্যাগ, ইহুদিরা ওই ব্যাগটা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, পাথর বড় বড় ইট পাথর দিয়ে ব্যাগের ভেতরে নিয়ে রাস্তা দাঁড়িয়ে। যখন দেখছে রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দিতে যাবে, রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দিতে যাবে, তখন একটা পাথর নিয়ে রাসূলুল্লাহ দিকে নিক্ষেপ করে মারার চেষ্টা করে। নবী কষ্ট হয়ে আল্লাহ পাক বুঝতে পারে। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে তুফানের মতো চোখ এই পাতা না ফেলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কাছে এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাজির? আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গিয়েছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দিন, যে সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা বৈদ্যরা আপনার পাথর নিক্ষেপ করে ফিকে মেরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দিন, এদেরকে ধ্বংস করে দেব, শেষ করে দেব। আচ্ছা আমার আপনার যদি এই রাস্তা দিয়ে যদি যায়, কেউ যদি আমার শত্রু মনে করে, গাদ্দার মনে করে, হিংসা করে পাথর ছুঁড়ে মারে, আমি চুপ করে থাকবো? এই সত্যতাওয়ালা সত্যতাওয়ালা চুপ করে থাকবো? চেষ্টা করবো ফিকে মারার জন্য, আমিও রুখে দাঁড়াবো, চেষ্টা করবো। ও যদি আমার এক গা মারতে পারে আমি দুটো মারবো। দুনিয়ার মানুষ চেষ্টা করি তো, সে বোঝানোর জন্য বলছি বা বোঝার চেষ্টা করে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দিন, এদেরকে শেষ করুন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলছেন, ও আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি আল্লাহ রাসূলকে আমার সালাম পাঠিয়ে দেবেন আর বলবেন, যদি আমি এর পদক্ষেপ নিই, যদি আমি পাল্টা যদি এদের আমি নিক্ষেপ করি, এদের যদি মারি, এদের যদি আমি রেওয়াজ নিই, তাহলে আমি রাসূলুল্লাহ নিজেকে বাদশা মনে করতে পারবো না, নিজেকে নবী মনে করতে পারবো না, নিজেকে পয়গম্বর বলে মনে করতে পারবো না। কেননা আমি নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে মানুষকে হেদায়েতের জন্য। আমার যারা গোমরাই হয়ে গেছে, নবী বলে মানে না, যারা ঈমানটা কি জিনিস তাদেরকে আমি রাসূলুল্লাহ বোঝানোর জন্য আমি রাসূলুল্লাহ আজ দুনিয়ায় এসেছি। তাদের জন্য আজ আমি প্রেরণ করেছি, আমার আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 নম্বর মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে,
100 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুন্দরভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী বললেন আমার রাহমাতুল লিল আলামিন বলে আমাকে আল্লাহ পাক এদের জন্য আজ আমার দুনিয়ায় পাঠিয়েছে। এদের যদি আমি নিক্ষেপ করি, যদি আমি মারি, এদের যদি প্রতিশোধ নিই, তাহলে আমি নবী বলে আমি বাদশা বলে মনে করছি না, আমি পাইগম্বর বলে নিজেকে মনে করছি না, নিজেকে ধন্য বলে মনে করতে পারবো না। আমি আপনি হলে পদক্ষেপ নেবো তো নাকি? নবী এমন এমন একটা লোক ছিল, নবী এমন একটা লোক ছিল, এমন একটা মহান ব্যক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি যদি দিনে 20 বার দরুদ শরীফ, কোন ব্যক্তি যদি বলছে, রাসূল বলছে কোন ব্যক্তি যদি দিনে 20 বার দরুদ শরীফ পড়ে, রাসূলুল্লাহ বলছে ওই ব্যক্তি মরণের পর আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মাগরিবের পর থেকে অনেক আলেম উলামার মুখ থেকে হাদিস কোরআনের মা কিয়াসের কথা শুনেছে। ও ভাইরা,